অনেকেই প্রশ্ন করতেছে ইরানকে ইসরায়েল মেরে ফেলতেছে, আরব আমিরাতের আরবিরা কি করতেছে, অনেকে এই ধরনের প্রশ্ন করতেছ। তো আমরা যেহেতু আরব গালফে আছি, যারা আছে তারা তো সব কিছু জানে। আর তোমরা যারা প্রবাসে নাই বা গালফে নাই, অন্য অন্য দেশে আছো, তোমাদের জন্য কথাগুলো শুনে যেও। 1 মিনিট ভালো কিছু কথা বলবো, আরবিরা কত ভালো কাজ করতেছে শোনো। অন্য অন্য আরব গালফ আমি বাদ দিছি, 57টা না কতটা মুসলিম কান্ট্রি, আমি সবগুলো বাদ দিয়ে শুধু একটা ধরে রাখছি, যেটা আমরা প্রত্যেকটা মুসলমান কলিজায় আমরা ধারণ করে রাখি। সৌদি আরব। সৌদি আরব কি করতেছে শুনবে? সৌদি আরব একটা শহর বানাচ্ছে। মনে করো ছোটোখাটো আমরা আমাদের বাংলাদেশের তুলনায় আমি 4-5টা জেলার মতোই, এক একটা জেলা যতটুকু বড়, 4-5টা জেলা যতটুকু বড় হবে, এরকম এর চেয়ে বড় একটা শহর বানাচ্ছে সৌদি আরব। ওইখানে শুধু পৃথিবীর সকল নর্তকীরা আসবে, নাচ গান করবে, এ করবে সে করবে। মোট কথা, এক কথায় বুঝে নিও, পৃথিবীতে ইসলাম বিরোধী যত কাজ আছে ওইখানে হবে বৈধভাবে। এমনও হবে না যে ওইখানে কিছু খারাপ কিছু গভর্নমেন্টের লোক যা ধরবে, এমন না। লাইসেন্স দিবে বৈধভাবে, ওই শহরের ভিতরে হবে। এই ধরনের একটা শহর বানাচ্ছে তারা। অলরেডি আরও বানাইছে সিনেমা হল, ডান্স ক্লাব, আরও অনেক কিছু বানাইছে, অনেক কিছু। তো তোমরা কার কাছে, আমরা মুসলমানরা কার আশা করতেছি? এদের? এরা তো নিজেরাই কখন যে আল্লাহ পাকের ধ্বংসের ভিতরে পড়ে যায় কে জানে। দয়া করি সবাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন সাহায্য করেন। আল্লাহ পাক সাহায্য করলে সব কিছু ঠিক হয়ে যাবে। ইসরায়েল ইরানকে মারতেছে, কেউ কথা বলতেছে না, বলবেও না। তারা চিন্তা করতেছে আমরা কিছু বললে আমাদেরকে মেরে ফেলবে, কিন্তু তারা এটা ভাবে নাই একা থাকলে মেরে ফেলবে, একসাথে থাকলে মারতে পারবে না, এটা তারা চিন্তা করতেছে না। এক এক করে সাদ্দাম হোসেনকে মেরে ফেলছে, গাদ্দাফিকে মেরে ফেলছে। ইসলামের ভয়ঙ্কর যারা ইসলামের জন্য মানে অনেক শক্তিশালী ছিল, তাদেরকে মেরে ফেলছে এক এক করে। এগুলো তাদের চোখের নজরে আসতেছে না। এখন ইরানকে ধ্বংস করতেছে, ইরান ধ্বংস করে পাকিস্তান। তাহলে ইসলাম কান্ট্রি আর কোনটা আছে? সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এদের কাছে কি আছে? শত্রুদের সাথে যুদ্ধ করতে হলে, কাফেরদের সাথে যুদ্ধ করতে হলে এখন জনগণ কিছু না। কোন দেশে কত জনগণ আছে এটা দেখে লাভ নাই। দেখতে হবে কোন দেশে কতটুকু কত মিসাইল আছে, পারমাণবিক বোমা আছে কিনা। এটাই হলো মেইন। এটাই ছাড়া আর কিছু নাই। এখন ইসরায়েল ইরানকে মারতেছে, কেউ কোনো কথা বলছে না, অন্যায়ভাবে মারছে। রাতের আধারে বৈজ্ঞানিক মানে বড় বড় উপরের লেভেলের যত লোক আছে, প্রশাসনিক, বিস্তৃত মেরে ফেলছে। এখন সাধারণ জনগণ সহ সবকিছু মিলিয়ে সম্ভবত 400 না 500 মানুষ মেরে ফেলছে ইরানের। তাও বিশ্বের কেউ কথা বলতেছে না, শুধু সবাই আহ্বান জানাচ্ছে যেন যুদ্ধ বন্ধ করে। অন্যভাবে ইসরায়েল মেরে ফেললো ইরানের অনেকগুলো মানুষ, কেউ এই বিষয় নিয়ে কোনো আলাপ নাই, শুধু যুদ্ধ বন্ধ করার জন্য বলতেছে। আরে ভাই, একটা কথাই আছে না, ফিট যখন দেওয়ালে লেগে যায় তখন আর মাথা ঠিক থাকে না। ইসরায়েল কেন ইরানকে অন্যায়ভাবে এতগুলো মানুষ মেরে ফেললো? আবার অন্যায় করছে আরও তাদেরকে সবাই সাপোর্ট করতেছে। ভাই, এক কথা সবাই মেনে নেও, এক কথা সবাই শুনে রাখো, কিয়ামতের নমুনা আসছে। হাসরের ময়দানের মতো হাসরের ময়দানে সবাই আল্লাহ যখন শাস্তির কাঠগড়ে দাঁড়াবে, আল্লাহ পাক হিসাব নেবেন। সবাই কি করবে? ইয়ানফসি বলবে না, এখন ওই সময়টা আসছে, সবাই ইয়ানফসি বলো। আর আমরা যতটুকু পারবো আল্লাহ পাকের কাছে তওবা করবো এবং আল্লাহ পাকের কাছে ফানা চাইবো। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করলে আমরা বাঁচবো, যদি রক্ষা না করেন কোনো উপায় নাই। পৃথিবীতে কেউ নাই আমাকে সাহায্য করবে, তোমাকে সাহায্য করবে, কারণ সবাই ইউএনএফসি বলা শুরু করে দিছে। কারণ কেউ কারো ফাঁসে আসতেছে না। যদি আসতো, মুসলমান এক ভাই আরেক ভাইকে যদি সাহায্য করতো, তাহলে আজকে আর এই দুর্দশা পড়তো না, আর কাফেরদের হাতে মারিও খাইতে হইতো না মুসলমান ভাইদের। আরব গালফে এমনি কানুন করে রাখছে তারা, একটা মানুষ রাস্তা মারা গেলে তাকে ধরার অ্যালাউড নাই। তো এটা কি কানুনটা কি হয়েছে? এটা কি ইসলামিক কানুন? যতক্ষণ না পুলিশ না আসবে, কিসের কানুন এটা? একটা মানুষ মারা যাচ্ছে, একটু পানিও খাওয়ানোর বলে অনুমতি নাই। এগুলো কোন ধরনের কানুন বানাইছে তারা? এগুলো কি ইসলামিক কানুন? এটা কি আমাদের রসুলের কানুন? না 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 না। যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাক হয়তোবা ইরানকে সাহায্য করতেও পারেন, কারণ পৃথিবীর কেউ তো করবে না, আমরা তো আর করতে পারবো না। যারা করতে পারবে তারা বসে বসে রয়েছে। তা আল্লাহ পাক ইহুদিদের হাত থেকে আমরা মুসলমানদেরকে হেফাজত করেন, এ দোয়াই করি। মহান রব, তিনি অনেক শক্তিশালী, তিনি চাইলে পৃথিবীর কোনো শক্তি কিছুই করতে পারবে না আমাদের। ভালো থাকো প্রিয় ভাইরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।